আমরা এখন ইয়ামাহা মোটরস কালীগঞ্জ শোরুমে যে কাজ করতেছিলাম সেখানে আমরা কিছু যে প্রোডাক্টগুলো আছে শোরুমে বিক্রি হয়, যেমন হেলমেট আর অন্য পার্টস আছে। তো হেলমেটের ইমেজটা আমার কাছে আছে। হেলমেটটা নিয়ে একটু কাজ করব, বাদ বাকি ইমেজগুলো দিলে তারপর পার্ট বাই পার্ট করব। তো আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে যাওয়ার পর আমাদের হচ্ছে কার্ড সেকশন। এই কার্ডের নিচে আমরা হেলমেটের ইমেজগুলো দিব। তো কার্ডের ভিতরে আছে যে বাইকগুলো বিক্রি হবে। তো এখানে এই সেকশনের নিচে আমরা এখানে দিয়ে দিব হেলমেট। তো হেলমেটটাকে কপি করে কন্ট্রোল/চাপ দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে, মানে আমাদের বোঝার জন্য যে এই সেকশনটা হেলমেট সেকশন, এগুলো খুঁজে পাইতে সুবিধা হবে। সেকশন ট্যাগ নিলাম, নেয়ার পরে এখানে একটা H1 নিলাম। H1 নিয়ে লিখলাম হেলমেটস। হেলমেটস লিখলাম, এর ভিতরে একটা ক্লাস নিলাম। ক্লাস নিয়ে টেক্সট সেন্টার করলাম, তারপরে ফন্ট বোল্ড করে দিলাম। ফন্ট বোল্ড করে দিলাম। আর হচ্ছে টেক্সট, আমরা যেহেতু হেডলাইনগুলো 7 এক্সেল ইউজ করতেছি এই জন্য সবগুলোই 7 এক্সেল দিয়ে দিলাম, দিলে একই সাইজের লেখা হবে। টেক্সট কালার আমরা অরেঞ্জ ইউজ করছিলাম, অরেঞ্জ। টেক্সট অরেঞ্জ 600। সেভ করলাম। সেভ করার পরে এটা আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিই। লাইভ সার্ভারে ওপেন করলে আমরা দেখতে পাবো হেলমেটস লেখাটা আমাদের কার্ড সেকশনের নিচে চলে আসবে। এই যে হেলমেটস লেখাটা চলে আসছে। তো আমরা এই হেলমেটসটাকে একটু নিচে নামাবো, এই মেইন সেকশনটাকেও নামাবো। এটাকে আমরা MT10, তাহলে এই সেকশনটা 10 পিক্সেলের মতো নেমে যাবে। এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্রাউজারে গেলাম, এই যে হেলমেটস লেখাটা 10 পিক্সেলের মতো নেমে গেছে। আচ্ছা, এটাকে আমরা এরপরে যেটা লিখব MB10, তার মানে মার্জিন বটম 10। এরপরে আমরা যেটা কাজ করব সেটা 10 পিক্সেল নিচেই নেমে শুরু হবে। তা আমরা এখানে একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে এই ডিভের ভিতরে আমরা আমাদের হেলমেটের ইমেজগুলো বসাবো সেম স্টাইলে। আমরা যে ডেইজি ইউআই থেকে আমরা যে কার্ড নিয়ে আসছিলাম, ডেইজি ইউআইতে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা কার্ড, এই যে কার্ড পেয়ে গেছি। তো কার্ড আমরা আসলে পছন্দ মতো যে কোনো একটা কার্ড আমরা নেব। যে কোনো একটা কার্ড নেব। কার্ড আমরা এই কার্ডটাই নিলাম। এখানে এই যে কপি, কপি করলাম। কপি করার পরে ভিএস কোডে আসলাম। ভিএস কোডে এসে এখানে জাস্ট পেস্ট করলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে
খেয়াল রাখতে হবে আমাদের প্যারেন্ট ডিভ কোনটা। আমরা কিন্তু এই ডিভটা কপি করে নিয়ে আসছি, প্যারেন্ট কিন্তু এইটা, এটাকে চিনে রাখতে হবে। তো আমরা এখানে আমাদের এই ডেইজি ইউআই দেয়া লাইভ লিঙ্কটা আমরা নিব না, ডিলিট করলাম। করার পরে আমরা ডট স্ল্যাশ ইমেজেস দিলাম, দেওয়ার পরে হেলমেট আছে আমাদের, হেলমেট বসাই দিলাম, সেভ করলাম। আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে এই যে হেলমেটস কিন্তু এটা চলে আসছে। তো যেহেতু আমাদের শুজ আছে এখানে, তো শুজটা তো না, শুজটা আমরা রাখবো না, ওই জায়গাটা আমরা লিখে দেব হেলমেট। হেলমেটস লিখে দিলাম, সেভ করলাম। আর এই যে প্যারাগ্রাফটা আমাদের আপাতত লাগবে না, বা আমরা এখানে প্রাইসটা দিয়ে দিতে পারি, হেলমেটের প্রাইস কত। তা আমরা দেখার জন্যই দেখতেছি, জাস্ট ফরম্যাটটাই আমরা খাড়া করতেছি। এটা সেভ করলাম, করার পরে আমাদের এই যে হেলমেটস আসলো, বাই নাও। কিনতে চাইলে এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট অপশানে নিয়ে যাবে। যখন আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট বা রিয়্যাক্ট দিয়ে যখন কাজ করব, তখন যখন ফুল স্ট্যাক প্রজেক্টটা করব আমরা, এটা জাস্ট আমরা HTML, টেলউইন্ড CSS আর হচ্ছে একটা কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করতেছি, ডেইজি ইউআই। আচ্ছা, গেল। তাহলে এখানে এই যে জিনিসটা আসলো হেলমেটস, আচ্ছা আমরা সেম জিনিসটা আবার আরেকটা বার কপি করব, মেইন ডিপ থেকে না কিন্তু, এই যে এটা আমাদের এই যে মার্ক করে দিচ্ছে। তো আমরা এটাকে আমরা কপি করব এই যে এই পর্যন্ত, কন্ট্রোল সি, আমরা হচ্ছে 1 2 3, তাহলে আমাদের 4টা হয়ে গেল। তাহলে আমরা প্রথম, যেহেতু আমাদের একটা ইমেজ দেয়া আছে, প্রথমটা না, আমরা দ্বিতীয়টা চেঞ্জ করব, দ্বিতীয়টা এখানে অন দিলাম। আর একদম লাস্টেরটা, যেহেতু দুইটা ইমেজ আছে আমাদের কাছে, আর এটাতেও অন দিলাম, সেভ করলাম, ব্রাউজারে চলে গেলাম। আমাদের কিন্তু 4টা হেলমেটের ইমেজ চলে আসছে। তো আমরা এগুলোকে পাশাপাশি চাই, আমরা এগুলোকে পাশাপাশি চাই। তো পাশাপাশি নিয়ে আসতে গেলে কি হবে, আমাদের মেইন ডিবে এখানে একটা ক্লাস নিতে হবে, মানে আমাদের যে প্যারেন্টস ডিবটা, ক্লাস নিয়ে ফ্লেক্স করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে গেলাম, এটা কিন্তু পাশাপাশি চলে আসলো। তো আমরা আসলে এটার ভিতরে একটা গ্যাপ চাচ্ছি, আমরা এটার ভিতরে একটা গ্যাপ চাই, গ্যাপ 4, সেভ করলাম। এই যে আমাদের ইমেজগুলোর ভিতরে এই 4 পিক্সেলের মতো একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেল। তো খুব সহজেই আমরা এই সেকশনটার কাজ করে ফেললাম। এই যে হেলমেটসের ভিতরে, এরপরে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে এই ইয়ামাহা শোরুমের সার্ভিসিং, সার্ভিসিং করানো হয়। তো সেখানে হচ্ছে যে মেকানিক্সরা, টেকনিশিয়ান যারা আছে, তারা কাজ করতেছে, তার একটা সেকশন হবে। তারপরে সেখানে পার্টস বিক্রি হয়, যে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলায় যে ইয়ামার শোরুমটা আছে, এই শোরুমটা হচ্ছে কালীগঞ্জ একেবারে ফায়ার সার্ভিস সংলগ্ন, ফায়ার সার্ভিসের পাশেই শোরুমটা। তো আমরা এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা বাকি কাজগুলো করব। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফুটার। আমরা একেবারে লাস্টেই ফুটারের কাজটা করব। ভালো থাকবেন সবাই।